দিনটা ছিল 22শে এপ্রিল। ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে পেহেলগাঁওয়ের দিকে। তখনও অবধি আমরা জানতাম না আমাদের জন্য কী বিপদ ওয়েট করে আছে। আমরা সবাই মিলে হই হুল্লোড় করতে করতে পরিবেশটাকে এনজয় করতে করতে এগিয়ে চলেছিলাম। তারপর বালাকোট চেকপোস্টের কাছে আমাদের গাড়ি আটকে দেওয়া হয়। বলা হয় যে টেররিস্ট অ্যাটাক হয়েছে এবং সমস্ত গাড়িকে বলা হয় ব্যাক করে নিচের দিকে নামার জন্য, এবং প্রত্যেকটা গাড়ি তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে খুব তাড়াতাড়ি করে নেমে চলেছে এবং ড্রাইভার দাদারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন যে কোন জায়গাটা নিরাপদ হবে, কোন জায়গাটায় নিয়ে যাওয়া হবে। তারপর এখানে লাইন দিয়ে অনেকগুলো গাড়ি পরপর আমাদের দাঁড়িয়েছিল এবং আর্মি এসে বলেন যে তাড়াতাড়ি এই জায়গাটা ছেড়ে চলে যেতে, এবং তারপর নিচের দিকে আমরা নামতে থাকি। আর ওই জায়গাটা নিমিষের মধ্যে পরস্পর আর্মির গাড়ি, পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স ছুটতে থাকে। নিমিষের মধ্যে ওই জায়গাটা পুরোটাই কিন্তু আর্মিরা ঘিরে ফেলেন, আর তারা ছিলেন বলেই কিন্তু আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে পেরেছি নিরাপদভাবে। আমাদের প্রচণ্ড টেনশন হচ্ছিল, কারণ যত সময় যাচ্ছিল সিচুয়েশন তত খারাপ হতে থাকছিল। প্রতি মুহূর্তে আর্মি এবং পুলিশরা আমাদের জানান যে তারা আমাদের পাশে আছেন, তারা আমাদের আশ্বাস দিতে থাকেন যে কোনো ভয়ের কিছু নেই, তারা নিজেদের জীবন দিয়ে দেবেন, তবু আমাদের কিছু হতে দেবেন না। এবং সত্যিই তাই, প্রত্যেকটা যাত্রীকে তারা এভাবেই কিন্তু আগলে রেখেছিলেন। ইতিমধ্যেই আমাদের প্রত্যেকের বাড়িতে এবং আত্মীয় পরিজনরা সবাই জেনে গেছেন যে আমরা কী সিচুয়েশনের মধ্যে আছি। আমরা না বললেও তারা জেনে গেছেন নিউজ চ্যানেলের মাধ্যমে, এবং বাড়ি থেকে ফোনের পর ফোন আসতে থাকে, কান্নাকাটি শোরগোল পড়ে যায়। কিচ্ছু করার নেই। এই অবস্থায় আমরা না হোটেল পাচ্ছি, না কোনো থাকার ব্যবস্থা করতে পারছি, কারণ এত পরিমাণ হোটেলগুলো ভাড়া চাইছে, যেটা দেওয়া সম্ভব না। শুধুমাত্র ড্রাইভার দাদাদের এবং ইন্ডিয়ান আর্মির সহযোগিতায় আমরা একটি মাথা গোঁজার স্থান পাই। তারা আমাদেরকে নিয়ে আসে একটি আশ্রমে। আমরা সারাটা রাত সেখানেই থাকি। এই 22 তারিখ, এই ভয়াবহ দিনটার কথা বলে বোঝাতে পারবো না, এবং কিভাবে দিনটা আমরা কাটিয়েছি তার 10%ও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না। কারণ ওই দিনটা যে কিভাবে কেটেছে একমাত্র সেই স্পটে যারা ছিলেন তারাই জানেন। কী যে ভয়াবহ দিন, আমরা মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত মনে রাখবো এই ভয়াবহ দিনটার কথা। এখন বাজছে ভোর 5টা। আমরা শুধু সারা রাত্রি থরথর করে কেঁপে গেছি। এই মন্দিরের মধ্যেই আমরা সারা রাত ছিলাম। কয়েকটা পাতলা পাতলা এই ফোম টাইপের দেওয়া হয়েছে, যেটা পেতে আমরা শুয়েছি। এত পরিমাণ ঠান্ডা, মানে প্রত্যেকটা মানুষ শুধু থরথর করে কেঁপেছে। আমরা এখানে প্রচণ্ড হেল্পলেস, না আছে কোনো খাবার, না আছে জল, না আছে কিছু। আর আগের পার্টটাতেই বললাম যে 4-5 ঘন্টা থাকার জন্য 30,000 টাকা করে চাওয়া হয়েছে আমাদের এক একটা রুম। আমাদের আশেপাশে যারা ছিল তাদের থেকে জানতে পারলাম, তাদেরকে বলা হয়েছে 3 দিন থাকতে দেবে 1.5 লাখ টাকা, একজনদেরকে বলা হয়েছে 2 লাখ টাকা, এরকমভাবে চার্জ করা হচ্ছে, যেগুলো মানুষের পক্ষে দেওয়া সম্ভবই না। এখন আমরা যেটুকুনি খবর পাচ্ছি, কাশ্মীর কোথাও সেফ না, কারফিউ জারি করা হয়েছে। গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছে। পেহেলগাঁও তো সেফ নয়, পেহেলগাঁও থেকে নামিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র আর্মিদের ভরসাতেই আমরা এখন বেঁচে আছি বলা যেতে পারে। এখানে কাউকে আমরা বিশ্বাস করতে পারছি না। এখন আমাদের এই জায়গাটাও ছেড়ে চলে যেতে হবে। আমরা কোথায় যাব জানি না, কী করবো জানি না, কিছু জানি না। আদৌ প্রাণে বেঁচে থাকবো কি আমরা সেটুকুনিও জানি না। আমরা যেখানেই যাচ্ছি বারবার খালি জিজ্ঞেস করা হচ্ছে কোথা থেকে এসেছি, আমরা বাঙালি কিনা। যখনই আমাদের জিজ্ঞেস করা হচ্ছে না বাঙালি কিনা, আমাদের বুকের ভেতরটা জাস্ট কী বলবো, কেঁপে উঠছে। কারণ ভিডিওগুলো তো দেখেছি কীভাবে মানুষগুলোকে মারা হয়েছে। মানে কাশ্মীর আসার আগে বাঙালির 10-15 বার ভাবা উচিত, এখানটা একদম আমাদের জন্য সেফ নয়।